সেই যে বলেছিলাম 100 কোটি 100 কোটি 200 কোটি সেই ক্লাবেও যাবে। বরবাদ সিনেমাটা কনফার্ম ব্লকবাস্টার হবে। এখন অনেকেই বলতে পারেন যে একটা ফার্স্ট লুক দেখে আমি এটা বলে দিলাম কিভাবে যে সিনেমাটা ব্লকবাস্টার হবে, সেটা আবার আমি বলছি। সো এটা বুঝতে একটু অসুবিধা হতেই পারে, বাট এটার রিজন হচ্ছে শাকিব খান। না মানে এই বরবাদ সিনেমায় শাকিব খান আছে দেখে যে সিনেমাটা এত কোটি টাকা বিজনেস করবে বা সিনেমাটা ব্লকবাস্টার হবে এটাও রিজন না। এই বিষয়টা কেউ খেয়াল করেছেন কিনা জানি না, বাট আমি এটা নোটিস করেছি। ইভেন আমি এই ব্যাপারটা নিয়ে গতকাল একজনের সাথে কথাও বলছিলাম যে এটার কারণে বরবাদ সিনেমাটা ভালো কিছু করবে। এখন কোন বিষয়টার কারণে আমি বলে দিচ্ছি বরবাদ ভালো কিছু করবে, ব্লকবাস্টার হবে, এটা একটু শেয়ার করি। শাকিব খানের এই যে জার্নিটা, এটা শুরু হয় প্রিয়তমা দিয়ে। সো প্রিয়তমা পর থেকেই এরপরে আসে রাজকুমার, তুফান, দরদ এবং বরবাদ। এখন এই চারটা সিনেমা নিয়ে যদি কথা বলি, এর ভিতর রাজকুমার এবং দরদ এই দুইটা সিনেমা নিয়ে শাকিব খানের যতগুলো প্রেস কনফারেন্স রয়েছে, যতগুলো ইন্টারভিউস রয়েছে, আপনি সেগুলো চেক আউট করুন এবং সেই ইন্টারভিউস গুলো বা সেই প্রেস কনফারেন্সে তার কথাগুলো শুনুন। আমি হয়তো এখানে একটু ভুল হতে পারি, বাট আমি যদি ভুল না হই, এই দুইটা সিনেমার ক্ষেত্রে শাকিব খান একবারও বলেনি যে এই দুইটা সিনেমা আই মিন দরদ বা রাজকুমার 100 কোটির ক্লাবে যাবে, সব সিনেমাকে ছাড়িয়ে যাবে। আই থিঙ্ক এই দুইটা সিনেমার ক্ষেত্রে শাকিব খানের কাছ থেকে এই ধরনের কথা কেউ শোনেনি। যদি সে কোথাও বলে থাকে বাট এটা বলেনি, সে হয়তো বলতে পারে যে অনেক ভালো মানের, ভালো গল্পের, ভালো কোয়ালিটি, এটা এর আগে কখনো বাংলায় হয়নি, এটা হয়তো বলতে পারে, যেটা রাজকুমারের ক্ষেত্রে বলেছিল। কারণ রাজকুমার সিনেমার বাজেটটা ভালো ছিল, লোকেশন ভালো ছিল, অ্যারেঞ্জমেন্ট বিশাল ছিল, সেটা সে প্রেস কনফারেন্সে বলেছে। বাট 100 কোটির ক্লাবে যাবে এরকম কথা এই দুইটা সিনেমার ক্ষেত্রে সে বলেনি। তার কথার প্যাটার্নটা কিন্তু এরকমই ছিল। দরদ একটা ভালো গল্পের সিনেমা, বাট আপনি যদি তুফান এবং বরবাদ, তুফানের প্রেসমিট দেখেন, তুফানের সময় শাকিব খানের ইন্টারভিউস গুলো দেখেন, বরবাদের ফার্স্ট লুকেও একটা প্রেস কনফারেন্স করা হয়, একটা ইভেন্ট করা হয়। সো সেইখানে শাকিব খানের স্টেটমেন্ট গুলো শুনুন, তার কথাগুলো শুনুন। তুফানের সময় বলেছিল এই সিনেমাটা 100 কোটির ক্লাবে যাবে, এর মানে সে কতটা কনফিডেন্ট। সে সিনেমাটা করার সময় এটা বুঝতে পেরেছে যে তাকে যে লুকটা দেওয়া হয়েছে, সিনেমার যে স্টোরি বা তাকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এটা এর আগে কখনো করা হয়নি। এটা দেখলে সবাই চমকে যাবে এবং এটার কারণে সিনেমাটা ভালো একটা বিজনেস করবে। হয়তো 100 কোটির ক্লাবে তুফান যায়নি, বাট তুফান কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী একটা সিনেমা। সেম কথা বরবাদের ক্ষেত্রে। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে একটা সিনেমা রিলিজের আগে প্রমোশনের ক্ষেত্রে এগুলা কথা অনেকেই বলে থাকে, বাট আমার রিসার্চ এটা কিন্তু বলে না। শাকিব খানকে আপনি যখন একটা সিনেমা নিয়ে অনেক বেশি এক্সাইটেড দেখবেন, তখন ভাববেন যে এই সিনেমায় কিছু না কিছু রয়েছে। বরবাদের ক্ষেত্রে যদি দেখেন, সে যতগুলো কথা বলেছে, যদিও সে নর্মাল ভাবে কথা বলতে পারে না, এটা তার একটা বিগ প্রবলেম। তার প্রত্যেকটা ইন্টারভিউসে, তার প্রত্যেকটা প্রেস কনফারেন্সে তার যে কথাগুলো সেটা রিপিটেড, যে বাংলাদেশি সিনেমা থাইল্যান্ডে রিলিজ হচ্ছে, ইউএসএ তে রিলিজ হচ্ছে, কানাডায় রিলিজ হচ্ছে, এটা তো রিপিটেড। সেই প্রিয়তমা থেকে শুরু হয়েছে, এখনো সেই রিপিটেড কথাবার্তা বলে যাচ্ছে। তবে এর মাঝেও তিনি বরবাদ নিয়ে যতটা কনফিডেন্ট, এই কনফিডেন্সটা তুফানের থেকেও বেশি। বরবাদের ফার্স্ট লুক আমার কাছে ভালো লেগেছে। আসলেই ফার্স্ট লুকে শাকিব খানের যে লুকটা ছিল, এটা এইভাবে শাকিব খানকে এর আগে কখনো আমরা দেখিনি। সে যেহেতু সিনেমার লিড অ্যাক্টর, সো সে তো জানে, তিনি যতদিন শুটিংটা করলেন তিনি তো গল্পটা জানে, বা অলরেডি বরবাদের যতগুলো সিন শুট করা হয়ে গেছে, তিনি তো সেই সিনগুলো দেখেছে। সো সেটা থেকে হয়তো সে এতটাই আত্মবিশ্বাসী যে বরবাদ তুফানকেও ছাড়িয়ে যাবে, এবং এই কনফিডেন্সটাকে আমি রেসপেক্ট করি। বিকজ তিনি যখনই অতিরিক্ত কনফিডেন্ট হয়ে যান, তখনই সেই সিনেমাটা ব্লকবাস্টার হয়। সো এটা দরকার আছে, এটা পজিটিভলি দেখা উচিত। সেই প্রেস মিটে আরো কিছু কথা তিনি বলেছেন, সেটা আরো ভালো লেগেছে। সিয়াম, আরিফিন শুভ, আই মিন তারপরে যারা রয়েছে তাদেরকে নিয়ে যে কথাগুলো বলেছে, যেমন বিশ্ব জয় করেছে শাহরুখ খান, সেই সুবিধা কিন্তু রণবীর কাপুরও নিচ্ছে, এটা সত্য কথা। সো শাকিব খান যদি নতুন একটা রাস্তা তৈরি করে দিয়ে যেতে পারে, ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করে দিয়ে যেতে পারে, সেটা অনুযায়ী পরবর্তীতে আরো যারা কাজ করবে তারা সেটাকে ফলো করতে পারবে, অনুসরণ করতে পারবে। সো কিছু কথা ভালো ছিল। আর যেটা বললাম, তার একটা বিগ প্রবলেম রয়েছে, সেটা নিয়ে কিছুদিন আগেও কিন্তু কথা হয়েছে। সো নতুন করে আর এই ভিডিওতে কিছু বলছি না। তো বরবাদ ভালো কিছু করুক, শাকিব খানের কনফিডেন্স দেখে আমার মনে হচ্ছে যে বরবাদও ভালো কিছু হবে। সো এই বিষয়টা যারা নোটিস করেছেন, আই থিঙ্ক তারা ব্যাপারটা বুঝতে পারবে। আর এটাও দেখবেন বরবাদের প্রত্যেকটা প্রমোশনে শাকিব খান থাকবেই, এবং সে এই সিনেমার প্রমোশন এমন ভাবে করবে, সেটাও একটা ইতিহাস হয়ে থাকবে। এই যে আজকে কথাটা বললাম, এটা পরবর্তীতে মিলিয়ে নি, এরকম কিছু একটা হতে যাচ্ছে বরবাদের প্রমোশনের ক্ষেত্রে, কারণ সে নিজে এই সিনেমাটা নিয়ে অনেক বেশি কনফিডেন্ট।